হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ, সেটা আপনাদের ডিএ সংক্রান্ত। যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন, তো আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ এইটা, যে আপনাদের ডিএ সংক্রান্ত কিন্তু নতুন আপডেট পাওয়া গেছে। আপনাদের ডিএ বাড়ছেই এ সম্বন্ধে নিশ্চিতভাবে বলা যাচ্ছে, এবং এটা কিন্তু খুব একটা রিলায়েবল সোর্স থেকে এই ইনফরমেশানটা পাওয়া গেছে। আপনারা সবাই জানেন যে আগের বছর বাজেট থেকে কিন্তু আপনাদের ডিএ অ্যানাউন্স করা হয়েছিল, এবং যেটা মে মাস থেকে লাগু হওয়ার কথা ছিল, এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাদের একটা সভা থেকে ঘোষণার ফলে এপ্রিল মাস থেকে সেই ডিএটা কিন্তু লাগু হয়েছিল। তো এবছরও আপনাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনাদের রাজ্য যে বাজেট সেটা অনুষ্ঠিত হবে। তো সেই বাজেট থেকেই আপনাদের এই ডিএ অ্যানাউন্সমেন্ট হবে, এমনটাই আপনাদের বলা হয়েছে। এবং এই ডিএর যে পার্সেন্টেজ সেটা অবশ্যই 3 থেকে 4% এর মধ্যেই থাকবে, এর থেকে বেশি হবে না, এমনটাই বলা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাইনাল যে ডিসিশন সেটা নেবেন, এমনটা বলা হয়েছে। কিন্তু এটা নিশ্চিত যে আপনাদের যে মহার্ঘ ভাতা সেটা কিন্তু বাড়ছেই। এটা অবশ্যই আপনাদের সবার কাছে অতটাও খুশির খবর নয়, কারণ যেখানে সেন্ট্রাল এমপ্লয়িরা 8th পে কমিশন যেখানে পাচ্ছে, তার কাছে এই 3 থেকে 4% প্রতি বছরে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু একটা বড় লজ্জার ব্যাপার, এবং তাদেরকে কিন্তু এর লোভ দেখিয়ে ঠান্ডা করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, তো এই ইনফরমেশানটা কতটা সঠিক হয়, বা যেখান থেকে ইনফরমেশানটা পেয়েছি সেটা কতটা সঠিক হয়, সেটা জানা যাবে অবশ্যই। আপনাদের আরও 10 দিন মতো ওয়েট করতে হবে আপনারা, তাহলে সেখান থেকে ইনফরমেশানটা কতটা সঠিক সেটা আমরা সবাই জানতে পেরে যাব। তো আপাতত এই পর্যন্তই। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত কী রয়েছে। আর যদি আপনাদের মনে হয় যে আপনাদের এই মহার্ঘ ভাতা এটা দেবে না, তো তার কারণ হিসেবেও আপনারা বলবেন। আর যদি দেবে বলে, তাহলে তার কারণ হিসেবেও আপনারা কিছু কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।